আজকে 1 কেজি ওজনের কাতল মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করব। মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না খেতে কিন্তু দারুণ মজাদার। তো চলুন না দেরি না করে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখতেই পাচ্ছেন একটা প্লেটে আমি কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি। আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করব। আপনারা এইখানে কাতল মাছের মাথা ছাড়া যে কোনো মাছের মাথা দিয়েই বুটের ডাল রান্না করতে পারেন। যে কোনো মাছের মাথা দিয়েই বুটের ডাল রান্না খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, এই তো আজকে আমি কিন্তু একেবারে ছোট ছোট সাইজ করে কেটে নেব না মাছের মাথা। আপনারা ইচ্ছে করলে ছোট ছোট সাইজ করে কেটে তারপরে বুটের ডাল দিয়ে রান্না করতে পারেন, তবে আজকে আমি আর ছোট ছোট করে কাটলাম না। এই তো মাছের মাথাকে আজকে এইভাবে কেটেছি, আমরা কান বলি, মানে কানের ওই জায়গাটা কেটে তারপরে ভিতরে যে ফুলকাগুলো থাকে সেইগুলো কেটে ফেলে দিয়েছি। এরপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা তেজপাতা ও গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু মাছের মাথাটা ওজনে অনেক বড় ছিল, এই জন্য আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি। আপনাদের ইচ্ছে না হলে না দিতে পারেন। আর এই তো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন পেঁয়াজগুলো ভেজে নেব। আর এই তো সবকিছু রেডি করে নিয়েছি, মাছের মাথা ও বুটের ডাল। আর এই বুটের ডালগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। বুটের ডাল সেদ্ধ করার সময় আমি গরম মশলা সাথে অল্প পরিমাণ হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই তো খুব ভালোভাবে বুটের ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো বুটের ডাল ও মাছ সবকিছু রেডি হয়ে গিয়েছে, এখন শুধু একসাথে রান্না করে নিতে হবে। আর এই তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ভেজে নেব। আর এখন কিন্তু একটু সময় নিয়েই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ একটা সুন্দর ফ্লেভার আসে আদা রসুনের। আর এই তো এখন আমি একটা প্লেটে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া নিয়ে নিয়েছি। এরপরে সবকিছু মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই তো নিচ দিয়ে একটু লাগা লাগা হয়ে যাচ্ছে, এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে সবকিছুকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে গিয়েছে, মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই সময় আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলার মধ্যে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে, এই সময় আমি মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই তো মাছের মাথাকে আমি উল্টিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ মাছের মাথাকে কষানোর পর এখন আমি বুটের ডাল দিয়ে দেব। আর এই তো সব বুটের ডালগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছের মাথা ও বুটের ডালকে একসাথে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। আর এই তো বুটের ডালগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসলে যেহেতু বড় মাছ, এই জন্য আমি ঢাকনা দিয়েই রান্না করছি, যেন খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। আর এই তো এই সময়ে আমি খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে যতটুকু পারবো আর কি ভেঙে দেব। আর এই তো মাছের মাথা আমার ভাঙ্গা হয়ে গিয়েছে। এছাড়া মাছের মাথা ও বুটের ডাল খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই জন্য এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো বেশ কিছুক্ষণ পর খুব ভালোভাবে বলক চলে এসেছে। তো এখন আমি খুন্তির সাহায্যে সবকিছুকে নাড়াচাড়া করে দিলাম। এরপরে এই তো এখন আমি নাড়াচাড়া করতে করতে কাঁটাগুলো ফেলে দেব। মানে মাছের মাথার যে কাঁটাগুলো একেবারে খাওয়া যায় না, শুধুই কাঁটা, সেই কাঁটাগুলো আমি যতটুকু পারবো ফেলে দেব এই সময়। আর কিছুক্ষণ জাল করার পর আমি চুলাটি বন্ধ করে দেব। আপনারা যেমনটা ঝোল রাখতে চান সেই রকমটা রেখে তারপরে চুলাটি বন্ধ করে দেবেন। আর এই তো আমি চুলাটি কিন্তু বন্ধ করে দিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন অবস্থায় চুলাটি বন্ধ করে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কেমন অবস্থায় আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। আসলে এখন তো অনেক গরম হয়ে আছে, এই জন্য এরকম একটু ঝোল ঝোল হয়ে আছে, কিন্তু যখন ঠান্ডা হবে অনেকটাই ঝোলের পানি কমে যাবে। আর এই তো এখন একটা বাটির মধ্যে সবগুলো আমি ঢেলে নেব। আর এই তো অনেক মজাদার বড় মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না হয়ে গিয়েছে। এছাড়াও আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্নাটা কতটা মজাদার হতে পারে। সত্যি কথা বলতে আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দের মাছের মাথা দিয়ে বুটের ডাল। তবে যত বড় মাছের মাথা হবে এর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো যাই হোক, আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও রান্না করবেন মজাদার কাতল মাছ দিয়ে বুটের ডাল। তো পুরো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।